দেখতেছেন না জাতীয় সংসদে তুল কালাম চলতেছে, আপনারা টালমাটাল করতেছেন, টাল বাহানা করতেছেন। জনগণের কাছে আবার আশা লাগবে, আবার জনগণের কাতারে আশা লাগবে। আমরা চাইছিলাম সংস্কারের পক্ষে জনগণ ভোট দিয়েছে, যে কোনো কলে কৌশলে আমাদেরকে হারাই দিয়েছে, দুঃখ নাই। কিন্তু সংস্কারের বিরোধিতা করলে আগের হাল যেদিকে গেছে পিছনেরটাও সেদিকে যেতে বাধ্য হবে। আগেরটা যেভাবে পালিয়েছে জনগণ আবার আন্দোলন করে তোমাদেরকে পালাতে বাধ্য করবে। একজন বলতেছে ৭২-এর সংবিধান এটা নাই। আপনাদের উদ্দেশ্যে আমি বলি, ৭২-এর সংবিধান যদি আপনারা মেনে চলতেন, আপনারা আজকে জাতীয় সংসদ সদস্য হতে পারতেন না। কারণ ৭২ সংবিধান বাদ দিয়েই নির্বাচন হয়েছে, কথা বলেন। সুতরাং ৭২ সংবিধান বাদ দিয়ে যদি আপনারা সরকার গঠন করতে পারেন, ৭০% মানুষের ভোটের রায়টা আপনারা অমান্য করে যদি চলেন, জনগণ হয়তো এমন সময় আসবে আবার রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ জামাত ইসলাম আর বিএনপি কিন্তু আওয়ামী লীগের তাড়াইতে পারেনি। জামাত ইসলাম আর বিএনপি কিন্তু আওয়ামী লীগের তাড়াইছে কারা? সাধারণ লোক। তাড়াইছে কারা? সাধারণ পাবলিক। এরা আম জনতা, এরা জামাতের পরিচয় নেই, বিএনপির পরিচয় নেই, এরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ ৭০% ভোট দিল এক পক্ষে। যদি আপনারা কার্যকারিতা না করেন, আবার এই ৭০% মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। ঠিক আছেন তো আপনারা? মরে গেছেন না বেশি আছেন? তাহলে আমি বিপদে পড়লে আমার ভেলাই রেখে চলে যাবেন, কারা কারা হাত তোলেন। আল্লাহ, ওয়াজ করতে গেলেও এখন হিসাব কিতাব করেই করতে হয় ভাই। কোন দিকে রস কোন দিক যাবে আল্লাহই ভালো জানে। আপনাদের এই যে মান্দা থানা আছে না, মান্দা থানা একবার ওয়াজ করতে গেছিলাম আমি। ভাই আমার কিছু লাগবে না, আপনি একটু ওয়াজ করতে দেন আমার। মান্দা থানায় ওয়াজ করতে গেছি, চেয়ারম্যান বলতেছে হুজুর ওয়াজ করার আগে হিসেব কিতাব করে বলেন, কারণ গত বছরে এক হুজুর ওয়াজ করতে গিয়ে বিপদে পড়িল। তাই আমি বললাম কেমন? কছে ওই হুজুর ওয়াজ করতে যেই বলতেছে যে আপনাদের এটা কিসের মাহফিল? জনগণ বলতে গোরস্থানের মাহফিল, কবর খোলার কবরস্থানের মাহফিল। তখন ওই হুজুর বলতেছে এই কবর খোলায় কি কোনো আলেম আছে? এখানে কি কোনো হুজুর শুয়ে আছে? আলেম কি মারা গেছে? জনগণ বলতেছে না। তখন হুজুর বলতেছে যদি কোনো আলেমের কবর দিতে পারেন এই গোরস্থানে, তাহলে ওই আলেমের খাতিরে গোরস্থানে সবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেবে। জনগণ বলতে সুবহানাল্লাহ। এখন ওখানে ছিল এক সুদখোর। পরের দিন ফজরের নামাজে সবাই আইছে, হুজুর আছে, তা হুজুর আসেনি। এখন ওই সুদখোর বলতে হুজুর, ইমাম সাহেব হুজুর কালকে যে প্রধান বক্তা ওয়াজ করলে ওয়াজটা খুব ভালো লেগেছে, তো ওয়াজটা কাজে লাগাইলে হয় না? তো ইমাম সাহেব বলতেছে কি? তো বলতে আমাদের এখান তো কোনো হুজুরির কবর নেই, তাই যে হুজুর কালকে ওয়াজ করলে ওই হুজুরের মেয়েরই কবর দিলে কেমন হয়? তাহলে আমরাও বেঁচে গেলাম, আমারও হুজুরের আর বাড়ি যাওয়া লাগলো না। তখন ইমাম সাহেব বলছে তা কথাটা মন্দ না, তো হুজুর শুয়ে আছে কোন জায়গায়? তো যে করিম চাচার বাড়ি। তো চলেন তাহলে নামাজ পড়ি, করিম চাচার বাড়ি সবাই যায়। যে কোনো কথা নেই, বালিশ চাপা দিতে হবে, মারা গেলে কবর দিতে হবে। এখন এই হুজুরির যে কজন সাগিরে তোরা আসছিল অশুনতি, ওরা এই আলোচনা শুনিয়ে সোজা দৌড় দিয়ে বলতে হুজুর কালকে কি ওয়াজ করেছেন? কয় কেন? কয় আসতেছে বালিশ চাপাতে মারবে। তখন হুজুর বলতে কি কয় এই ঘটনা? তখন হুজুর বলতে সকালবেলার হাদিয়ার দরকার নেই, পালা। হুজুর আর সাগরে শুধু পালাচ্ছে। জনগণ বলতে হুজুর টাকা নেবেন না, টাকার দরকার নেই, জীবন বাঁচাই আগে। এই জন্য ভাই ওয়াজ করতে গেলে হিসেব কিতাব করে বলতে হয়, কোন জায়গার ওয়াজ কোন জায়গায় করে হয়তো বিপদে পড়ে যেতে পারি। এই জন্য বুঝতে হবে যেখানে পার্সেন্ট বেশি সেইটার যদি মূল্যায়ন করা হয়, যে দলে বেনামাজি বেশি সেই দলটা জাহান্নামী দল। এবার আপনি হিসাব করেন কোন দল জাহান্নামী আর কোন দল জান্নাতি। আপনারাই রেজাল্ট বের করবেন, আমি রেজাল্ট বের করব না। এবার বলেন হুজুর দলিল আর একটু দেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন নামাজি আর বেনামাজি আলাদা হয়ে যাও। এটা সব আলেমেরা জানে, এখানে যত বক্তা বসে আছেন সব বক্তারা জানে। কিয়ামতের দিন আল্লাহ বলবে নামাজি আলাদা হয়ে যাও, বেনামাজি আলাদা হয়ে যাও। সেদিন মাঝখান থেকে একটা ডিভাইডেড হবে, নামাজি আলাদা হয়ে যাবে, বেনামাজি আলাদা হয়ে যাবে। এবারে ফেরেশতারা এসে বলবে আল্লাহ বাংলাদেশের মানুষ খুব চালাক, ভোট পাওয়ার দরকার ছিল একদিক,
2 ঘন্টা ভোট বন্ধ করে দিল আর একদিক। এই কথা বলেন না কেন? 12টা 1টা পর্যন্ত সংবাদ শুনতেছি, কোরআনের জয়, কোরআনের জয়, কোরআনের জয়। 2 ঘন্টা পরে শুনতেছি কোরআন ফেল। এগুলো বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটা পাগলেও জানে। আচ্ছা বলেন তো, এই ইঞ্জিনিয়ারিং ফেরেশতা জিবরাইল আর মিকাইল করেছে? করেছে কারা? আমাদের দেশের মানুষেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আমি ওই দিকে দিয়ে কারণ মন খারাপ করাবো না, শুধু এতটুকু বলি, খুব চালাক মানুষ আমাদের দেশের লোক। এই জন্য ভোট না দিয়ে নেতা ক্ষমতায় যায়, ডাক্তারি পাস না করে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারিং পাস না করে ইঞ্জিনিয়ারিং হয়, মাওলানা পাস না করে বক্তা হয়। এরকম বক্তা আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমি প্রায় বলি আমাদের দেশের মাওলানা হলো 3 পদের, হজরত মাওলানা, হঠাৎ মাওলানা আর এমনি এমনি মাওলানা। মাওলানা কয় পদের? হঠাৎ মাওলানা, হজরত মাওলানা আর এমনি এমনি মাওলানা। হঠাৎ মাওলানার ঠেলায় পড়ে হজরত মাওলানারা চান্স পায় না। কথা বলে ঠিক না বেঠিক? হঠাৎ মাওলানার এমনি এমনি মাওলানার বেগ বেশি। এমন ফতোয়া দেয় যে ফতোয়া কিয়ামত পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কি খাই দেয়? ফতোয়া দিচ্ছে অমুক দলের ছেলের সঙ্গে যদি অমুকের মেয়ের বিয়ে হয়, আর বিয়ে হওয়ার পরে যদি ছেলে মেয়ে হয়, ওই ছেলে মেয়ে যদি কবর দেয়, ওই কবরের পরে যদি ঘাস হয়, ওই ঘাস যদি গরু অথবা মহিষী খায়, ছাগলে খায়, উক্ত গরুর দুধ মহিষীর দুধ খাওয়া হারাম। এ ফতোয়া কোন মাওলানা দেয় বলেন তো? হঠাৎ মাওলানা আর এমনি এমনি মাওলানা। কথা বলেন ঠিক না বেঠিক? যারা হযরত মাওলানা, যারা লেখাপড়া জানে, তাদের বাবার পৈতৃক সম্পত্তি কেরাম কোনো ফতোয়া নেই যে উমুকের দুধ খালি হাত দোজকে যেতে হবে। এ ফতোয়া কোথায় পাইছো? একদিন জনগণ জিজ্ঞাসা করবেই করবে করবে। মাদ্রাসার প্রিন্সিপাল হলেই হবে না, হযরত মাওলানা আজিজুল ইসলাম জিহাদি হলেও হবে না, কোরআন হাদিস থাকা লাগবে, আমল করা লাগবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার ভাই? আমি কিন্তু সময় বেঁধে দিয়েছি, আমাকে ডিস্টার্ব করেন, আমার কথাগুলো শেষ করতে দেন। তাহলে নামাজি আর বেনামাজি কি হয়ে যাও? কথা বলেন, নামাজি আর বেনামাজি কি হয়ে যাও? কে নির্দেশ করবেন? কিছু বেনামাজি নামাজির ভিতরে ঢুকে পড়বে, পারবে, বাংলাদেশের চালাকেরা পারবে। এই জন্য কেউ কেউ বলে, আমি সৌদি আরবে হজ করেছি 2 বার, তো একবার ইয়েমেনের লোক বলছিল, ভাই আপনার আরবিতে বলছিল আপনার বাংলাদেশে কোন জেলায় বাড়ি? আমি বললাম সাতক্ষীরা। কয় সাতক্ষীরা না হলে যদি নোয়াখালীর লোক হয় তো আমার ধারে কাছে এসেন না। তা আমি বললাম কেন? নোয়াখালীর লোকের মাথায় এত বুদ্ধি আমরা পারি না ভাই। এই জন্য আল্লাহর কাছে মনে মনে দোয়া করি, আল্লাহ নোয়াখালীর লোক যে ভেস্তে যাবে সে ভেস্তে যেন তুমি আমার দিও না, কারণ ওখানে গেলে ওদের কাছে আমিও পারবো না। বাংলাদেশের লোক খুব চালাক ভাই, খুব চালাক। এরা ভালো কাজ করতে যেমন পারদর্শী, খারাপ কাজ করতেও তেমন পারদর্শী। আমরা মনে করেছিলাম 17 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ যাদের পক্ষে রায় দেবে তারাই ক্ষমতায় যাবে। কিন্তু কেয়ারটেকার সরকারে যারা বসেছিলেন তাদের ভিতরে 2 জন প্রকাশ্য বলেই ফেলাইছে, এবার আমরা সূক্ষ্ম পরিকল্পনা করে আমরা এই একদল ক্ষমতায় যাচ্ছিল, ওদের ডাবাই আর এক দলকে ক্ষমতায় দিয়েছি। তাহলে আমরা কার পরে ভরসা করব ভাই? যাতে আশা করে আপনাদের পাঠিয়েছিল, আর আপনারা গাদ্দারি করে একজনের সম্পদ আর একজনের হাতে তুলে দিলেন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে, কৈফিয়ত দেওয়া লাগবে, কৈফিয়ত দেওয়া লাগবে। ইঞ্জিনিয়ারিং করে চিরজীবন টিকে থাকা যাবে না। এক শনিবারে মাঠ যাবে না, শনিবার আবার আসতেছে। কথা বলেন ঠিক না ঠিক? নওগাঁ জয়পুরহাটের মানুষ সোচ্চার, আরো সোচ্চার হওয়া লাগবে। আমাদের জেতা যিনি ছিনতাই করে নিয়ে গেছে চোরের একদল চোরেরা, আর ছিনতাই করে নেবার আগে ছিনতাই করে একজনকে দেওয়া হয়েছে, এর জন্য এই পৃথিবীর আদালতে বিচার হবে, আখিরাতেও বিচার হবে। বাংলাদেশের কিছু মুসাল্লি না, তারা নামাজিদের কাতারে চলে যেই বলবে, আল্লাহ আমরা নামাজ পড়তাম, আল্লাহ আমরা নামাজি,
ফেরেশতার কাছে শোনো আর আমাদের গ্রামের লোকের কাছে শোনো আমরা নামাজি। আল্লাহ বলবে ঠিক আছে, আমার ফেরেশতারা মিথ্যা বলতে পারে, অনেকদিন দুনিয়ায় কাজ করেছে, তোদের পাল্লায় পড়ি ফেরেশতা আর ফেরেশতা থাকে না। তোরা যে সালাকের সালাক, তোর গা পাল্লায় পড়ে ফেরেশতা আর ফেরেশতা থাকে না। আচ্ছা তোদের কথা শুনলাম, এবার দেখি একটু পরীক্ষা করে। আল্লাহ বলবে আমি কি পরীক্ষা করব? কয় পরীক্ষা করো। এবার আল্লাহ বলবে ওয়ারকাউ ওয়াসজুদু, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো, দেখি তোমরা কোন কায়দার নামাজি। বিএনপি করেন দুঃখ নাই, আওয়ামী লীগ করেন দুঃখ নাই, জামাত ইসলাম করেন মোটেও দুঃখ নাই, চরমনাই হেফাজত করেন দুঃখ নাই, যদি নামাজ না পড়ে যান খবর আছে। এবার আল্লাহ বলবেন ওর কাউ আসজুদু, রুকু করো সেজদা করো। দেখা গেল দুনিয়ায় যারা রুকু করেছে সেজদা করেছে তারা রুকুতে গেল সেজদায় গেল, আর যারা 2 নম্বরই করেছে তারা সোজা হয়ে দাঁড়াই আছে। আল্লাহ বলবে ঘটনাটা কি রে, তুই না নামাজি তা রুকু কর। কয় আল্লাহ মাজা তো দেখে না আল্লাহ। তখন আল্লাহ বলবে তুই যে বেনামাজি এর ভিতরে কোনো সন্দেহ নাই, তাহলে তাই যদি হয় দুনিয়ায় যারা নামাজ পড়বে না তারা কিয়ামতের দিন যাবে দোজখে। এবার আসেন আপনি নামাজি, কিন্তু দল একখান করেন, সেই দলের সব হলো বেনামাজি। আপনি একলাই যদি নামাজি হন, ওই বেনামাজি যদি ওই দলে বেশি হয় আপনি টিকবেন না। দলিলটাকে আমার কাছ থেকে নেবেন না, কোরআনের কাছ থেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বললেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের দিন সকল দলের লিডার সহ অনুসারীদের ডাকা হবে। যারা আওয়ামী লীগ তারা শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে উঠবেন, যারা বিএনপি তারা মরহুম প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন, যারা চরমনাই তারা চরমনার পীর সাহেবের সঙ্গে উঠবেন, যারা জামাত ইসলাম তারা ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে উঠবেন। এখন আপনার দলের লিডার যদি বেনামাজি হয়, আপনি যদি নামাজি হন, দলের লিডার যদি জাহান্নামী হয়, ও আমার বন্ধু তোমারেও জাহান্নামে যাওয়া লাগবে। আর একটা দলিল নেন হাদিস থেকে, মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতি যেই দলের সঙ্গে। কোনো সমস্যা? কোনো সমস্যা? সমস্যা হলি শোনেন, ডাক্তার সাহেব আছে, কমিটির লোক আছে, সমস্যা হলি শুধু সাদা কাগজে লিখে দেবেন যে হুজুর মাহফিলে একটু সমস্যা আছে, এমন জোরে দড়ি মারবো ভাই আপনারা আমার খুঁজি পাবেন না, কারণ আমার আগের তে পালাইনি অভ্যেস আছে। আল্লাহ নবী বলেন মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহুম, যেই জাতির যেই দলের সঙ্গে তোমার ওঠা বসা, যেই দলের সঙ্গে তোমার চলাফেরা, যেই দলের সঙ্গে চা খাওয়া, যেই দলের সঙ্গে ওঠা বসা করবা, যেই দলের সঙ্গে ভোট আদান প্রদান করবা, ওই দলটা যেখানে যাবে কিয়ামতের দিন তোমাকে সেখানে থাকা লাগবে। এখন এইবার বুঝে নেন কোন পক্ষে আপনি আছেন। আপনি যদি বেনামাজির পক্ষে থাকেন, নিজে যদি বেনামাজি হন, আল্লাহর ভাষায় আপনি জাহান্নামী। আল্লাহর ভাষায় আপনি কি? তাহলে এই রকম জাহান্নামী। খোকা কি কর বাবা, তুমি শরত বাবা ওইভাবে থাক। ওই কি বলছিলাম, যেটা বলছিলাম সেটা হলো এইরকম বেনামাজি দল ধামুরাটে আছে না নাই? তাহলে ধামুরাটেও তো জকিলোক, ধামুরাটেও তো জকিলোক। এটা মঙ্গল গ্রাম না মঙ্গলবাড়ি? মঙ্গলবাড়িতে বিভিন্ন দলের লোক আছে, এমনও দল আছে যে দলের ভিতরে বেনামাজি বেশি আছে না? আছে না? আছে না? সেটা কোন দল ওটা আমি জানি না, তবে যে দলের ভিতরে বেনামাজি বেশি, আল্লাহর কোরআনের ভাষায় ওই দলটা জাহান্নামী দল। সেটা জামাত ইসলাম হতে পারে, চরমনাই হতে পারে, হেফাজত হতে পারে। যদি বেনামাজির কর্মী বেশি থাকে তাহলে দলটা জাহান্নামী দল। ভাষায় কথা বলার মতন সুযোগ আমার আর নেই, কারণ আমি কিন্তু গ্রাম্য বাংলায় বলতেছি, শুদ্ধ বাংলায় বলতেছি। এরপরে যদি না বোঝেন তাহলে নবী এসে ওয়াজ করলে আপনি যে বুঝবেন না এর ভিতরে কোনো সন্দেহ নেই। আবু জেহেলের সামনে নবী ছিল না? ছিল না? কিন্তু আবু জেহেলের হেদায়েত, আজকে আমি আজিজুল ইসলাম 500 কিলোমিটার দূর থেকে চলে এসে কোরআনের কথা বলতেছি,
যদি কপালে হেদায়েত না থাকে, আমি কেন যদি চরমনার পীরের বাবাও আসে হেদায়েত হবে না। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে একেবারে কোথায়। এবার কিছু লোক বলবে হুজুর এসে রাজনীতি করে গেছে, বলবে না? আচ্ছা বলেন তো, আমি এই পর্যন্ত এই 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করেছি, কোন দলের পক্ষে সাপোর্ট করেছি? আমি বলেছি যে দলে বেনামাজি বেশি থাকবে সেই দলটা কি দল? জাহান্নামী দল। এটা কার ভাষা? এটা জোরে বলেন, কার ভাষা? তাহলে আপনার যদি খারাপ লাগে তাহলে কোরআন বন্ধ করে দেন। যদি মনে করেন না ফুল কোরআন বন্ধ করবে না, তাই 4টি আয়াত তুলে দেন। এই 4টি আয়াত থাকবে আর আমি বলতে পারবো না। এটা আগে সহ্য করলেও করিনি, আর এখনো সহ্য করা হবে না। এই কথা বলেন, সহ্য করা হবে না। দেখতেছেন না জাতীয় সংসদে তুল কালাম চলতেছে। একজন বলতেছে 72-এর সংবিধান এটা নাই। আপনাদের উদ্দেশ্যে আমি বলি, 72-এর সংবিধান যদি আপনারা মেনে চলতেন, আপনারা আজকে জাতীয় সংসদ সদস্য হতে পারতেন না। কারণ 72 সংবিধান বাদ দিয়েই নির্বাচন হয়েছে। কথা বলেন। সুতরাং 72 সংবিধান বাদ দিয়ে যদি আপনারা সরকার গঠন করতে পারেন, 70% মানুষের ভোটের রায়টা আপনারা অমান্য করে যদি চলেন, জনগণ হয়তো এমন সময় আসবে আবার রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ জামাত ইসলাম আর বিএনপি কিন্তু আওয়ামী লীগের তাড়াইতে পারেনি। জামাত ইসলাম আর বিএনপি কিন্তু আওয়ামী লীগের তাড়াইছে কারা? সাধারণ লোক। তাড়াইছে কারা? সাধারণ পাবলিক। এরা আম জনতা। এরা জামাতের পরিচয় নেই, বিএনপির পরিচয় নেই, এরা সাধারণ মানুষ। সাধারণ মানুষ 70% ভোট দিল এক পক্ষে। যদি আপনারা কার্যকারিতা না করেন, আবার এই 70% মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তাহলে জাহান্নামে যাবে যারা, তারা কারা? বুঝতে ক্লিয়ার? 2 নাম্বার, জান্নাতীরা বলতেছে বুঝলাম প্রথম লাইনে যারা আছো তারা বেনামাজি, এবার দ্বিতীয় লাইনে যারা কারা আছো তারা একটু পরিচয় বলবা কি? বলবো দ্বিতীয় লাইনে কারা আছে? বলবো? এবার বললে আর একটু খারাপ লাগবেন যে, বলবো? 2 নম্বর, তোমরা কারা গো 2 নম্বর লাইনে দাঁড়াই আছো? ওরা তখন বলবে আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা হলাম মিসকিনের মাল খাওয়া পার্টি। তার মানে আমরা গরিবের কাছে সাদা তুলতাম, মাজলুম আমরা জালেম, মাজলুমের কাছ থেকে সাদা তুলতাম। আমরা হলাম সাদা তোলা পার্টি। আমরা গরিবের মাল খাইতাম, গরিবের কাছ থেকে সাদা নিতাম। ওরা আমাদের টাকা দিত না, জোর করে আদায় করতাম। আমরা সেই জালেম গ্রুপ। আল্লাহ আমাদের পর অসন্তুষ্ট হয়ে আজকে জাহান্নামে দিয়ে দিচ্ছে। তাহলে বোঝা গেল 2 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তারা সাদাবাস। কি বাস? জোরে বলেন, কি বাস? গরিবের মাল খাওয়া পার্টি, গরিবের কাছ থেকে অন্যায় ভাবে টাকা নেওয়া পার্টি। কি বলে, সাধারণ মানুষের কাছ থেকে অন্যায় ভাবে জোর করে টাকা নেওয়া পার্টিরা জাহান্নামে যাবে। ওই দলে ওই লোক যদি বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে থাকে, সাদা কাগজে লিখে নেন বাংলাদেশ জামাত ইসলাম জাহান্নামী দল। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? তাহলে সাদাবাজি কোন দলে বেশি, এটা কি আমার ক্লিয়ার করে দেওয়া লাগবে? জোরে বলেন, ক্লিয়ার করে দেওয়া লাগবে। সাদাবাজি যে দলে বেশি সেই দলটা আল্লাহর ভাষায় জাহান্নামী দল। সুতরাং আমরা স্পষ্ট করে বাংলাদেশের মানুষরা ঘোষণা করছি, সাদাবাজি করব না, সাদাবাজি করতে দেব না। গরিবের মাল খাবো না, গরিবের মাল খাইতে দেব না। যারা গরিবের মাল খাবে, চাঁদাবাজি করবে, তাদের চামড়া চুলে লবণ দিয়ে ভারতে পাঠাই দেওয়া হবে। যদি আপনারা না পারেন আমার ডেকে নিয়ে আসবেন, আমি একলাই যথেষ্ট। আমার সঙ্গে কেউ না থাকলেও আমি একলা পারি। আমি একলাই পারি, কারণ আমার দিলের ভিতরে এই একটুখানি বডির ভিতরে আল্লাহর ভয় ছাড়া আর কারোর ভয় আমার এর ভিতরে নেই নেই নেই। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো,
গরিবের মাল খাওয়া পার্টি যাবে কোথায়? জাহান্নামে। এখন গরিবের মাল খাওয়া পার্টি আমার দেশে আছে না নাই? সৌদি আরবের থেকে খেজুর আসে কাদের জন্য? জোরে বলেন কাদের জন্য? উর্দুম্বার গোশত আসে কাদের জন্য? এবার 10 লক্ষ করে টাকা পাইছে এম্পিয়ার 700 ঘুরি শাড়ি কাপড় দেশে কাদের জন্য? গরিবের জন্য। এখন আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে আমরা 10 কোটি ভোটার জানতে চাই, আপনি একজন এমপি মানুষ, 10 লক্ষ টাকা পাইলেন, 700 শাড়ি পাইলেন, কয়েক কার্টুন খেজুর পাইলেন, আমার খেজুরটা গেল কই? আমার খেজুর গেল কই? যারা গরিবের খেজুর মেরে নিয়ে জামাই বাড়ি পাঠিয়েছো, তোমার ওই জামাই ক্যান্সার হবে, কারণ গরিবের মাল খেয়েছে। ও হাসপাতালে গিয়ে মরবে, বাড়ি মরতে পারবে না। গরিবের মাল বের বাড়ি পাঠাও, কেন? টাকা নেই। টাকা না থাকে আমার কাছে ভিক্ষা চাও, আমি তোমার বেশ বাড়ি খেজুর কেনা টাকা পাঠাই দেবো। কিন্তু গরিবের খেজুর কেন বেশ বাড়ি গেল আল্লাহ জানতে চায়, আমরাও জানতে চাই। তাহলে গরিবের মাল যারা খাবে তারা যাবে কোথায়? জাহান্নামে। সুতরাং খেজুর চোরদের আল্লাহ জাহান্নামে দেবে, টাকা চোরদের আল্লাহ জাহান্নামে দেবে। মনে মনে যারা সাদা তুলতেছ, আজকে আমরা বিচার করতে পারবো না, কিন্তু আল্লাহর বিচার একদিন হবেই। আওয়ামী লীগ কম টাকা কামাই করিনি, কিন্তু ভোগের হলো না, ফেলে রেখে চলে যেতে বাধ্য হলো। সেদিন আওয়ামী লীগের লোকেরা বলেছিল জিহাদি রস করতে দেব না, আজকেও অনেকেই বলে জিহাদি রস করতে দেবেন না, না দেন না দেন, আপনারাই ওয়াজ করেন, দুঃখ নাই। আপনারা তো বিরাট একটা দামি দামি দলের লোক, এখন একটু হাত তুলে দেখান তো আপনি আমলিগ করেন, একটু হাত তুলে দেখান তো। আপনি তো বিরাট দামি দল করেন, একটু হাত তুলে দেখান তো যে আপনি আমলিগ করেন। কিরকম মুরদ আছে? তুমি কোন মায়ের দুধ খাইছো, আমি কোন মায়ের দুধ খাইছো, একটু বোঝা পড়া হোক। হাত তোলো যে আমি আমলিগ করি, আর আমি হাত তুলে বলতে যে আমি কোরআনের দল করি। আমারে পাল্লি ঠেকাও, সেদিনও বলেছি, আজও বলে যাচ্ছি। আর তোমরা জি, আর তোমরা বলতে পারবা না, কারণ তোমরা কাপুরুষ। তোমরা জনগণের মাল খাওয়া বাটে, এই জন্য বুকে হাত তুলে বলতে পারো না। আর আমরা বলতে পারি, কারণ আমরা নীতির পরে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নীতির পরে আছি। কথা বলেন ঠিক না ঠিক? আজকে জয় হয়নি, আগামীতে জয় হবেই হবেই ইনশাআল্লাহ। তাহলে কারা গরিবের মাল খাচ্ছে, গরিবের মাল খায়, এটাকে আমার ক্লিয়ার করে বলে দেওয়া লাগবে। এই জোরে বলেন, ক্লিয়ার করে বলে দেওয়া লাগবে। এটা আপনারা বোঝেন না, বোঝেন না। যদি নাই বোঝেন তা ছেলে মেয়ে হইল কি করি? যদি না বোঝেন তাহলে বাচ্চা কাচ্চা হইলো কি করে? ওটা বোঝেন, কোন জায়গায় কি করতে ওটা নাই জানা আছে। আর কারা সাদা তোলে এটা বুঝতে পারে না, নেকা নেকা শিখেছেন, চামড়া খুলিয়ে ফেলবো একদম। আর যদি না বুঝে থাকো, ছোট যুবকেরা শোনো, তোমরা যদি আমার এই কথা না বুঝতে পারো, তো যদি বিয়ে না করে থাকো তার বিয়ে করিও না, কারণ তোমাকে ছেলে মেয়ে হবে না। আমি বুঝতে পারি তোমাকে ছেলে মেয়ে হবে না, কারণ এত সুন্দর কথা যারা বোঝে না তাদের ছেলে মেয়ে হওয়ার সম্ভাবনা নেই। বাংলাদেশের এক লোক গেছে আমেরিকায় চাকরি করতে, 9 ক্লাস কম মেট্রিক পাস। কয় ক্লাস? তাহলে 9 ক্লাস কম মেট্রিক পাস মানে কি পাস? 1 পাস। এখন 1-এর ছেলে মেয়ে ওই পর্যন্ত লেখাপড়ি শিখে আমেরিকায় গেছে চাকরি করতে। তো চাকরি করতে যেয়ে ওখানে অনেকদিন থাকার পর একটা নাগরিকত্ব পাইছে। তো নাগরিকত্ব পাওয়ার পরে ফুটপাতে একটা বাড়ি করেছে। বাড়ি করার পরে অফিসে গেছে, অফিসতে এসে দেখে যে সেই ফুটপাতের সেই বাড়ি চোরে চুরি করে নিয়ে গেছে, সব নিয়ে গেছে, কিছু নাই। এখন চোর যদি চুরি করে নিয়ে যায় তাহলে সর্বপ্রথম কত নম্বরে ফোন দিতে হয়? 999। কার কাছে? এই কথা বলেন না কেন? আমি যদি এখন অ্যাক্সিডেন্ট করি তাহলে সর্বপ্রথম কার কাছে ফোন দেবো? 999, তার মানে পুলিশের কাছে। এখন ও লোকের ওই দেশে অবস্থা, ও 999 ফোন দিয়েছে। 999 ফোন দেওয়ার পরে পুলিশ বলতেছে, হ্যালো, আমাদের বাঙালি কয় ক্লাস কম মেট্রিক পাস? 9 ক্লাস কম। সে বলছে, হ্যালো পুলিশ স্টেশন? তা পুলিশ বলছে, ইয়েস পুলিশ স্টেশন। তো বলছে, স্যার কাটিং দা বাসের বেড়া ঢুকিং দা চোর, লুইং দা আসবাবপত্র গুইং দা দোষ। বলেন তো এটা আরবি না বাংলা না ইংরেজি? কি এরা? বাংলাও না
ইংরেজিও না। কাটিং দা বাঁশের বেড়া, ঢুকিং দা চোর, লুইং দা আসবাবপত্র, গুইং দা দৌড়। এখন আমেরিকার পুলিশ এইরকম ভাষায় ফোন করলে বসবে। আমেরিকার পুলিশ বলছে হোয়াট ইজ বাঁশের বেড়া। তখন বাঙালি বলতেছে কি জাতের পুলিশ তুই বাঁশের বেড়া বুঝিস না? তোর পুলিশের চাকরি দিয়েছে কেটা? যে পুলিশ বাঁশের বেড়া বোঝে না সে পুলিশের চাকরি করা উচিত না। তো পুলিশ বারবার বলছে হোয়াট ইজ বাঁশের বেড়া। তখন বাঙালি বলতেছে বাঁশের বেড়া চেনো না পুলিশ? বাঁশের বেড়া ইজ দা খাড়া খাড়া, চাটাইয়ের সঙ্গে পেরেক মারা, ইট ইজ বাঁশের বেড়া। বলেন তো এই ভাষায় যদি আমেরিকার পুলিশের সঙ্গে কথা বলা হয় আমেরিকার পুলিশ কি বুঝবে? আমি কি ওই রকম ভাষা বলতেছি? আমি বলেছি আরবি আর কি বাংলা। আপনারা আমার কথা বোঝেন না? তাহলে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে কয় গ্রুপ? জোরে বলেন কয় শ্রেণীর মানুষ? কয় গ্রুপ? প্রথম কারা? জোরে বলেন প্রথম কারা? 2 নম্বরে সাদাবাজ গরিবের মাল খাওয়া পাটি। এবার ফেরেশতারা জান্নাতীদের সঙ্গে হাত মিলাই বলতেছে প্রশ্ন করো তো 3 নম্বর লাইনে কারা দাঁড়িয়ে আছে বলবো? এবার বলতে গেলে কিন্তু আমাদের গায়ে পড়তে পারে, বলবো? আচ্ছা এবার একটু বলি শোনেন। 3 নম্বর লাইনে দাঁড়িয়ে আছে কারা একটু প্রশ্ন করো। এবার জান্নাতীরা বলতেছে 3 নম্বর লাইনে যারা দাঁড়িয়ে আছে তাদের ভিতরে কিছু জয়পুরহাটের মানুষ দেখা যায়। এই জয়পুরহাট নওগাঁর মানুষ, এদের ভিতরে কিছু হুজুর মানুষেরও দেখা যায়। তোমরা না মসজিদের ইমাম ছিলে, তোমরা না ধামুরহাটে ওয়াজ করতে, তোমরা না বড় বক্তা ছিলে, তোমরা না মাহফিলের সভাপতি ছিলে, তোমরা না মাদ্রাসার মুহতামিম ছিলে, তোমরা না মাদ্রাসার প্রিন্সিপাল ছিলে, তোমরা 3 নম্বর লাইনে কেন? ঘটনাটা কি? কথা বুঝতে পেরেছেন তো? এবার ওরা বলতেছে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। ও ভাই, আমরা হুজুর ছিলাম ঠিকই, মুখে দাড়িও ছিল ঠিকই, মাথায় পাগড়িও ছিল ঠিকই, মসজিদের ইমাম ছিলাম ঠিকই, আমি মুহতামিম প্রিন্সিপাল ছিলাম ঠিকই, কিন্তু আমি কখনো চাইনি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক। আমি মসজিদ ইমামতি করেছি কিন্তু লোকজনদের বুঝাই দিতাম যে ধর্ম আর রাজনীতি আলাদা, এই জন্য ধর্মকে রাজনীতির সঙ্গে জড়ানো যাবে না। তাই রাজনীতি করতে মুসল্লিদের নিষেধ করতাম। তার মানে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, মুসল্লিদেরও চাইতাম না, আমিও চাইনি। আমি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলাম, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক আমিও চাইনি, ছাত্রদেরও চাইতে দিতাম না। আমি মাদ্রাসার বড় নেতা ছিলাম, আমিও চাইনি, কমিটির লোকেরও চাইতে দিতাম না। এই যে কোরআনের আইন আমরা চাইনি, ওরা পরনিন্দা করতো যারা, আমরাও তাদের সঙ্গে পরনিন্দা করে ঘুরে বেড়াইছি, বরং ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দিয়েছি। এই জন্য আল্লাহ পাক আজকে আমাকে জাহান্নামের লাইনে ঢুকাইয়ে দিয়েছে। তাহলে 3 নম্বর লাইনে যারা থাকবে দিন কায়েমের বিরোধী শক্তি। ও ভাই, দিন কায়েমের বিরোধী গ্রুপ আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আজকে দিন কায়েমের বিরোধী গ্রুপ আমার দেশে না থাকতো, আরো 50টা আসন জামাত ইসলামী বেশি পেত। ওনারা বললেন আমরা 143টাই এ গ্রেডে আছি। না, নাম বলবো না, 143টা এ গ্রেডে আছি। এইভাবে করে আমাদের 143টা দিতে হবে। দেখা গেল 143টা ওনাদের দিলে জামাত ইসলামের আর থাকে না, তাই বিভিন্ন কায়দা কৌশল করে ওনারা চলে গেলেন, এককভাবে ভোটে দাঁড়ালেন। 257টা আসনে সিট দিলেন। 257টা আসনের ভিতর থেকে 100 আসনের জামানত বাতিল হয়েছে। এরপরে মাত্র গুনি একটা আসন পাইল, আর 50টা আসনে দাঁড়িপাল্লা ফেল করেছে, যেখানে ভোটের ব্যবধান মাত্র 327, মাত্র 27, মাত্র 52, মাত্র 2000, মাত্র 2500, মাত্র 250, মাত্র 700, এভাবে করতে 5000 ভোটের ভিতরে 50টা আসনে দাঁড়িপাল্লা প্রতীক ফেল করলো। যদি ওই হুজুররা থাকতো ওনাদের 20-30টা আসন হতো, আর এনারা 50টা আসনে পাস করে যেত, ইসলাম জিতে যেত। ইসলাম হারার বলে একদল হুজুররাই দায়ী। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি।
পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। আলেমে আলেমে বিভেদে এখন জালেমে জালেমে দোস্তি, পথের ঠিকানা জানা নাই কারো, কে কোথায় পাবে স্বস্তি। সুতরাং আলেম আলেমের ভিতরে কোনো বিভেদ চলবে? জোরে বলেন, বিভেদ চলবে? ওরাই ভাইরা আমাদের ছেড়ে চলে গেলেন, এখন ওনারা আফসোস করতেছেন। ভাই আপনি আমার ভাই, আপনিও টুপিওয়ালা আমিও টুপিওয়ালা, আপনিও পাগড়িওয়ালা আমিও পাগড়িওয়ালা, আপনিও নামাজি আমিও নামাজি। যদি এক প্ল্যাটফর্মে থাকতাম আমাদের শক্তি সাহস বেড়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কেউ দাবাতে পারতো না। আমরা যা করেছি আরও 100 বছর মারি খাওয়া লাগবে হয়তো। এই জন্য এখন সময় এসেছে আবার তওবা করিয়ে কোরআনের প্ল্যাটফর্মে এক জায়গায় ফিরে আসা। আল্লাহ আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক। সকলে মিলে বলেন আমিন। আগেকার পীর সাহেবের দরবারে গেলে মানুষ নামাজি হতো, ধর্ম পক্ষে আসতো। আর এখনকার পীরের দরবারে গেলে নামাজি লোক বেনামাজি হয়। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদি হইলে নামাজের রোজা লাগে না। হারাইলাম ধন মানিক রতন, হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার। তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। তোমার জন্যে কান্দে ভুবন, তোমার তুলনা নাই রে। হারাইলাম ধন মানিক রতন, আর কি ফিরে পাবো তোমার। এরকম লোক আছে না নাই? তাহলে আমি যারা বোঝাতে চাচ্ছিলাম, 3 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা দিন কায়েমের বিরোধী শক্তি। তাহলে আমরা যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কোরআন কায়েমের পক্ষে। কারা কোরআন কায়েমের পক্ষে আছেন? হাত তুলে আল্লাহরে দেখা। এবার জোরে একটা তাকবীর হবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। তাহলে আমি যে আলোচনা করলাম কোন সূরা, কত নম্বর আয়াত? 41, 42, 43, 44, 45, 5টা আয়াতের আলোচনা করেছি। কয়টা বলেছি? আরেকটা বলবো। 1 মিনিটের ভিতরে সূরা ফাতিহা পড়েন। এই বাড়ি বাপ মা কবরে নেই, দোয়া হবে না। তাহলে সূরা ফাতিহা পড়েন সবাই। আর একটা লোক উঠবে না, কোনো লোক উঠবে না। পেশাব বন্ধ করে মোনাজাত হবে এখন। সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই পড়েন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহ। এই এলাকায় পান বেশি হয়? ধান, ও এগুলো আসলে তো এখন আর এগুলো সব করা কষ্টকর হয়ে যাবে। আগামী বছর ওয়াজ মাহফিল করার জন্য 15 জনের। ও ভাই, এগুলো আর এখন হবে? এগুলো আর এখন হবে? আচ্ছা, জাকারিয়া আব্দুল আজিজ, এই 2 ভাই এখানে আছেন? জাকারিয়া আব্দুল আজিজ আছেন? ওই জাকারিয়া ভাই আছেন? জাকারিয়া ভাই নাই? শহীদ জাকারিয়া প্রান্ত আছেন? কই? বসেন বসেন, দোয়া হবে। বসেন, এখন আর কালেকশন হবে না। বসেন বসেন, দোয়া হবে। আছেন কই? শহীদ জাকারিয়া ভাই প্রান্ত কই আছেন? আছেন? নাই। আব্দুল আজিজ ভাই আছেন? আব্দুল আজিজ ভাই আছেন? নাই। ভাই আসলে এখানে কিছু কাগজ আসছে, সেটা হচ্ছে এই এলাকায় মানুষের ধান হয়েছে, ধান হয়েছে। এখন আমরা চাচ্ছিলাম যে 1 মণ ধান আপনারা দিবেন। দ্বিতীয় বক্তা যদি এইগুলো একটু চেষ্টা করতেন তাহলে হয়ে যেত। কিন্তু এখন আমি যাচ্ছি। এই ভাই, আপনারা দোয়া করে যান, দোয়া করে যান, আমি কালেকশনে যাব না। যেহেতু এইগুলো প্রথম আমার নলেজে দিতে হতো, 1। 2 নম্বর কথা হচ্ছে দ্বিতীয় বক্তাতে করতে হতো। আর এরপরে যদি প্রথম নলেজে যখন দেননি যে হুজুর এইগুলো কালেকশন করলে আমাদের জন্য সুবিধা হবে, তো হয়নি। তাই বলে আমরা মাহরুম হব না। 1/2 মণ ধান, 1 মণ ধান, 2 মণ ধান, মাঠে ধান। আল্লাহ আপনাদের বরকত দিবে ধানে। যদি কিছু ধান আপনারা দিতে চান তাহলে দিতে পারবেন। আবুল কাদের সুমন, আব্দুল কাদের সুমন আছেন? আব্দুল কাদের সুমন ভাই আছেন?
সব কি আগের থেকে চলে গেল নেই নাকি? আল্লাহ আপনাদের কবুল করে কিছু ধান দোয়া করে যেতে বলেন, ভাই লাগবে না। ভাই শোনেন, সভাপতি বলেছে টাকা লাগবে না, বসেন দোয়া করেন। আব্দুল কুদ্দুসের শাশুড়ি 500 টাকা। ভাই দোয়া হবে সবার জন্য দোয়া হবে। ভাই আমার সম্মানিত ডাক্তার সাহেব যখন আছে, প্রতিষ্ঠানের জন্য কোনো সমস্যা হবে না, শুধু প্রতিষ্ঠানের জন্য নেক নজর রাখবেন। আপনারা নামাজি হন। আজকে বললাম বেনামাজি যাবে কোথায়? তাহলে আপনারা সবাই নামাজি হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে যা দল করি নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের কবুল করুক। এবার দোয়া হবে, আর দরকার নেই দোয়া হবে। যদি কেউ যাওয়ার আগে পারেন দিয়ে যাবেন। তাহলে কয় শ্রেণীর মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে? 1 নম্বর, 2 নম্বর গরিবের মাল খাওয়া পার্টি, চাঁদাবাজি পার্টি, 3 নম্বর দিন কায়েমের বিরোধী শক্তি, আর 4 নম্বর হচ্ছে পরকাল অস্বীকারী যারা, তারা যাবে জাহান্নামে। আল্লাহ আমাদের এই 4টে দোষের থেকে বিরত থেকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার কাছে একটা অনুরোধ করব, মাত্র একটা অনুরোধ। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন তো, বসেন তো, ভাই বসেন, বসেন তো ভাই, বসেন। নারীদের জন্য 1 মিনিট একটা কথা বলে ভাই শোনেন, বসেন। আচ্ছা, এই যে ওয়াজগুলো করলাম, এই ওয়াজগুলো শুধু পুরুষের না নারীরও? এই ওয়াজগুলো করলাম, বলেন তো জাহান্নামে যাবে শুধু কি পুরুষ লোক না মেয়ে লোক? তাহলে মেয়ে লোকও যদি যায়, তাহলে মেয়ে লোক যদি বেনামাজি হয়, তাহলে মেয়ে লোকের কোথায় যাওয়া লাগবে? তাহলে আমরা নারী এবং পুরুষ সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমরা দিন কায়েমের পক্ষে থাকবো, নারী এবং পুরুষেরা। সর্বশেষ কথা হলো মা বোনদের জন্য, ও মা, আপনার মতন একজন মায়ের পেটে আমি ছিলাম, আপনার মতন মায়ের পেটে আব্দুল্লাহ আল আমিন ছিল, আপনার মতন মায়ের পেটে ছিল আমির হামজা, আপনার মতন মায়ের পেটে ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনাদের পেটটা ভালো করুন, আল্লাহ আপনাদের জান্নাতে বানাই দেবে। এই জন্য প্রত্যেক মা বোনদেরকে বলি, পর্দার সঙ্গে চলবেন, স্বামীকে ছাড়া অন্য কাউকে অধিকার দিবেন না। আল্লাহ আপনাদের পরে বরকত দিক। এবার আমার শেষ কথা, আজকের এই মাহফিলে 5 লক্ষ টাকা দান করেছেন যিনি, তাকে আপনারা চেনেন? ডাক্তার মোহাম্মদ, সবাই মিলে বলেন ডাক্তার মোহাম্মদ রেজওয়ান হোসেন। উনি আজকের মাহফিলের কি? জোরে বলেন, উনি আজকের মাহফিলের কি? মুরব্বি 1 মিনিট। সবার আলোচনা শেষ। সভাপতির মনের ভিতরে কিছু কথা লুকায়িত আছে। উনি কি করবেন, কি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, ওনার কাছ থেকে আমরা 2 মিনিট 2 কথা শুনবো। সবাই রাজি না? আমরা সব মিলে 1 লক্ষ টাকা দিতে পারি না, উনি 1,05,00,000 লক্ষ টাকা দিলেন। তাহলে ওনার 2 কথা বলার অধিকার আছে না নাই? আর এই অধিকার যদি আমরা ক্ষুণ্ণ করি, কিয়ামতের দিন আমরা অধিকার লঙ্ঘন করার দায়ে, অধিকার খণ্ডন করার দায়ে আলাদা আলাদা আখিরাতে কৈফিয়ত দিতে হবে। এই জন্য উনি 2 কথা বলবেন, ওনার কথা বলার সুযোগ দিচ্ছি। এই কথা বলা শেষ, আমি মোনাজাত করবো ইনশাল্লাহ। এই সে মাইক্রোফোনটা কই।